যেদিন তোমার কেউ ছিল না সেই দিনও ছিলেন আল্লাহ, যেদিন তোমার কেউ থাকবে না ওই দিনও রবেন আল্লাহ। দুনিয়ার সবাই সবাইকে বলতে পারে, আল্লাহ তার বান্দা বলেন না। বান্দারে, মার গর্বে তুমি আসলা, আসার আগে তোমার কেউ চিনত না, কেউ তোমার নামটাও জানত না। আমি আল্লাহ তোমারে আনছি। মার গর্বে আসার পর খবর হইছে মেহমান আইতেছে। মা খুশি, বাবা খুশি, আত্মীয় স্বজন সবাই খুশি, কিন্তু তুমি বান্দা মার গর্বে কেমনে থাকবা, কি খাইবা, এই চিন্তা কেউ করে নাই। আমি আল্লাহ করছি, তোমার কেমনে রাখা লাগে এটা আমি রাখছি। দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার আগেই তোমার রিজিক মার বুকে জমা করে রাখছি। উনি হলেন আল্লাহ। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করেছিলেন, আল্লাহ গো, আপনি কি ঘুমান না? না, আমার তো ঘুম লাগে না, ঘুম তন্দ্রা, এই গুরুর থেকে আমি আল্লাহ পবিত্র। আপনি কেন ঘুমান না? ঘুম তো আমার লাগে না। তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করা হয় যে ঘুম না হওয়ার কারণ, আল্লাহ তো এমনি পবিত্র, তবে কারণ উল্লেখ করেছেন অতি মাত্রায় দয়া মায়া হওয়ার কারণে। দুনিয়ার জমিনে দেখবেন ভাই ভাইয়ের প্রতি দয়া আছে, বোন ভাইয়ের প্রতি দয়া আছে, স্বামী স্ত্রীর প্রতি দয়া আছে, তবে মার সমান দয়া কোন হৃদয়ে নাই। গভীর রজনীতে আপনি বাহির থেকে আসলেন, ঘরের সামনে আইসা যখন দরজায় আস্তে করে আওয়াজ দিবেন, এমনি ঘরের ভিতরে বুড়ি মা শুয়ে থাকলে বলবে, কে রে, এত রাত পরে বুঝি তুই আইসস? ও আম্মা, তুমি কি ঘুমাইছো না? না, বাড়ির সব মানুষ ঘুমাইলেও আমার ঘুমে ধরে না। তুই যতক্ষণ বাহিরে থাকস রে, ততক্ষণ আমার চোখে ঘুম আসে না। কেন? এটা দয়ার কারণে। আল্লাহ বলেন, আমার ঘুম নাই, ঘুম দরকার নাই, ঘুম থেকে পবিত্র। গভীর রজনীতে সমুদ্রের তলদেশেও যদি কোনো একটা ছোট্ট পোকায় আল্লাহ বলে ডাক মারে, বলো রে মুসা, আমার ওই প্রাণীটার সমস্যার সমাধান কে করে দিবে? উনি হলেন আল্লাহ। মানুষে যদি কসম খায়, মোহাব্বতের দামি নাম আল্লাহর নামের কসম খাইবে। সৃষ্টির কসম খাইতে হবে স্রষ্টার নামে, স্রষ্টায় কসম খান সৃষ্টির নামে। কথাটা বুঝে আসছে? তবে ইমানদার মুমিন মাসআলা মনে রাখবেন, মিথ্যা বিষয় নিয়ে যদি কেউ আল্লাহর নামের কসম খায়, ঈমান হারা হইয়া যায়। সত্য বিষয় নিয়ে আল্লাহর নামে শপথ, আল্লাহর নামে কসম খাইবেন, তবে 100% সত্য হওয়া চাই। সত্য কথা বলে যদি আল্লাহর নামে কসম খান, যাদের সামনে খাইলেন, যাদের সামনে বললেন, আল্লাহর নামে কসম খায়া যেই তত্ত্ব বা যেই কথা আপনি বলবেন, ওইটা বিশ্বাস করা মুমিনের দায়িত্ব। মুমিন যদি বিশ্বাস না করে, তাহলে আল্লাহর কসমের মূল্য তার রইল না। আল্লাহর মূল্য আছে না? আল্লাহর নামের সম্মান কম না বেশি? আরো জোরে কোন। সবচেয়ে বেশি মোহাম্মত এই নামটা থাকে হৃদয়ে। আল্লাহ পাক কসম খাইছে, আমরা কসম খাইব সৃষ্টির না স্রষ্টা। মাটির রূপ রেখা রয়ে কইতাছি, আর কইম কি কোনদিন
মনে থাকতো না ইনশাল্লাহ। আবুদের মাথা রেখে এলাম আগো। আল্লাহর নামের ইজ্জত অনেক সময় মানুষ করে না। আল্লাহর নাম যদি কেউ তুচ্ছ তাচ্ছিল্য করে, আল্লাহর নামের সাথে বেয়াদবি করে, ঈমান হারা হয়ে যায়। তওবা করতে হবে, কালিমা পড়ে ঈমান আনতে হবে। খেতাল আসছে বেডি বই ঢুকলো না, দেখবেন বেটে না কয় আল্লাহ কয় না মনের সুখেই কোক আর দুঃখেই কোক, যদি কয় আল্লাহ ডাক, সম্মান দিল না তুচ্ছ করলো, ঈমান চলে যায়, ঈমান থাকে না। খুব সাবধান। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বাভাবিকভাবে একটা কথা বললেই তো এটার ওজন অনেক। 7খানা আয়াতে 10টা বিষয় কসম খাইলেন। যেই বিষয়গুলো কসম খাইলেন একটা একটা করে আপনাদের সামনে পেশ করি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াশ-শামসি ওয়া দুহাহা, সূর্যের কসম। এই সূর্যটা যখন উত্তাপ চড়ায়, তাপমাত্রা প্রখর করে, ওই তাপমাত্রা সহ সূর্যের কসম। সূর্যটার মূল্য কম না বেশি? আরো জোরে কন। সূর্যের অনেক মূল্য। মহান আল্লাহ পাক তামাম দুনিয়াকে খেদমত করার জন্য, তামাম দুনিয়ার সকল সৃষ্টির উপরে খেদমত দেওয়ার জন্য মহান আল্লাহ সূর্যটারে জায়গা মতো সেট করে দিছেন। যদি সামান্য একটু নিচে নামাইতেন, তামাম পৃথিবী জলে ছাই হয়ে যেত। যদি একটু উপরে সেট করতেন, পৃথিবী বরফ হয়ে যেত। এমন একটা জায়গায় আল্লাহ ওই সূর্যটারে বসাইছেন। এই সূর্যের নিচে আবার বহু নিচে ছাকনির মতো জালি আছে। জালি, এই জালি কেন? যে জালি দেওয়া হয়েছে এই কারণেই, সূর্যের যেই তাপ, আসল তাপটা পৃথিবীতে যেন না পড়ে। ওই জালিটায় সাইক্যা, তারপরে তাপটা পৃথিবীতে আসে 9,30,00,000 মাইল দূর। এত দূরের সেই সূর্যের তাপ থাকার পরেও যদি এই তাপ হয়, পৃথিবীর কোন জায়গায় 60 ডিগ্রি পর্যন্ত, 65 ডিগ্রি পর্যন্ত উঠা যায়। রাস্তায় যদি ডিম ভেঙে ছেড়ে দেওয়া হয়, চোখের সামনে বাজি হয়ে যায়। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন এই সূর্যটাকে মানুষের আধা উপরে নিয়ে আসবে। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা, চাঁদের কসম, চন্দ্রের কসম। তখন সূর্যের পিছনে পিছনে চলে, সূর্যের পিছনে চাঁদ সূর্য থেকে আলো গ্রহণ করে চলে। বিজ্ঞানের বউ যখন ছিল না দুনিয়ার জমিনে, তখন কোরআন নাজিল হয়। বিজ্ঞানীরা এখন গবেষণা করে, রিপোর্ট পেশ করে যে চাঁদের নিজস্ব কোনো আলো নাই, সূর্যের কাছ থেকে আলো সংগ্রহ করে। এই জামানায় বিজ্ঞান এই রিপোর্ট পেশ করে। কোরআন কি এই জামানায় নাজিল না বহু আগে? আরো জোরে এখন। এই জন্য আল্লাহ বলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। বিজ্ঞানময় কুরআন,
ইমানদার মুমিন সব সময় মনে রাখবেন কথা, বিজ্ঞানের কোন তত্ত্ব যদি আমার কোরআনের সাথে সাংঘর্ষিক হয়ে যায়, আমার ইসলামের কোন বিধানের সাথে বিজ্ঞানের কোন একটা আবিষ্কার সাংঘর্ষিক হয়ে যায়, কোরআন বলে একরকম, বিজ্ঞান যদি বলে আরেক রকম, ইমানদার মুমিন পরিপূর্ণ বিশ্বাস রাখবা বিজ্ঞানের গবেষণা কমপ্লিট হয় নাই। বিজ্ঞান গবেষণা করে 10 বছর পরে পর রিপোর্ট পাল্টে, একটা বিষয় নিয়ে গবেষণা করে 10 বছর পরে আবার আরেক রিপোর্ট দেয়। যেমন গ্যাসের ওষুধ আমরা খাইনি না, খাই না। 10 বছর আগে ডাক্তাররা বলতেন খাদ্যের মধ্যে যেই পরিমাণ ভেজাল মিশ্রিত, প্রত্যেকটা মানুষের নিয়মিত গ্যাসের ওষুধ খাওয়া দরকার। বিজ্ঞান মেডিকেল সায়েন্স গবেষণা করে দেখেছে গ্যাসের ওষুধটাও এক ধরনের বিষক্রিয়ায় পরিণত হয়। ডাক্তার এখন নিষেধ করে একাধারে একটানা 15 দিনের উপরে গ্যাসের ওষুধ ঠিক না। ব্যক্তিগতভাবে আমি এক ডাক্তারের সাথে, বড় ডাক্তারের সাথে আলোচনা করেছি, উনি একজন গবেষক। উনি বলছেন হুজুর গ্যাসের ওষুধটা না খাওয়াই ভালো। আগে কি কইতো আর এখন কি কয়? তাহলে গ্যাস হইলে কি করতাম? হুজুর খাদ্যের মধ্যে 1 কোয়া লেবু নিবেন, একটা কাঁচা মরিচ নিবেন, গ্যাসের ওষুধ লাগবে না। খাবার খাওয়ার সময় 1 কোয়া লেবু, কোয়া বুঝছেন তো, 1 সিল্লা 1 ফুলডি লেবু লইবেন, একটা কাঁচা মরিচ লইবেন, গ্যাসের ওষুধ লাগবে না। গবেষণা পরিবর্তন, রিপোর্ট পরিবর্তন হয়নি না, হয় না? ইমানদার মুমিন জেনে রাখবেন বিজ্ঞানের যেই গবেষণা আমার কোরআনের সাথে মিলবে, বুঝবেন বিজ্ঞানের গবেষণা কমপ্লিট হয়েছে। যদি না মিলে বিজ্ঞানরে কোনো সময় প্রাধান্য দিবেন না, আমার কোরআনের তথ্যে কোনো ভুল না। চ্যালেঞ্জ করেছেন আল্লাহ, লা রাইবা ফিহা, কোনো সন্দেহ নাই। ভুল খুঁজবা দূরের কথা, ভুল খুঁজার সন্দেহই নাই। বিজ্ঞানময় আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন। সূর্যের কসম, চন্দ্রের কসম, ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা, দিনের কসম যখন সূর্যে সারা দুনিয়া আলোকিত করে, ওয়াল্লাইলি ইযা ইয়াগশাহা, এক একটা কসম নিয়ে অনেক লম্বা লম্বা আলোচনা, দিন বুঝানো, রাত বুঝানো। আল্লাহ বলেন রাতের আধার, নিজুম, রাতের কসম। রাত যখন নিজুম অন্ধকার হয়, সূর্যটাকে গিলে ফেলে, এই সময়টা বড় দামি, দিনদারের জন্য দামি, দুনিয়াদারের জন্য দামি। কেমনে? একজন দুনিয়াদার সারা দিন পরিশ্রম করার পরে উনি যখন ঘুমাইতে যান, গভীর ঘুমে আচ্ছন্ন হন। রাত যত গভীর হয় ঘুম তত শক্ত হয়, ঠিক না বেটি? রাতের এই ঘুমটার মধ্যে কি আছে, আল্লাহ কি রাখছে? সারাদিনের ক্লান্তি দূর হওয়ার ঔষধ। মানুষের বডির মধ্যে অ্যান্টিভাইরাস, রোগ প্রতিরোধ ক্ষমতা ঘুমের মাধ্যমে, অন্ধকার ঘুমে আল্লাহ পাক মানুষের শরীরে রোগের প্রতিরোধ ক্ষমতা দান করেন। এই জন্য আল্লাহর রাসূল হাদিসের মধ্যে উল্লেখ করেন, কোন ঘরে যদি তোমরা ঘুমাও, বাতি জ্বালায় ঘুমায়ো না। অন্ধকার যত হবে ঘুমটা গভীর হবে, বাড়ি হবে, রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হবে শরীরে। কন্যা সুবহানাল্লাহ।
আমরা যে প্রতিদিন শ্বাস ছাড়ি, দম পালাই, কথা বুঝতেছেন? এটা হাইড্রোজেন, এটা কিন্তু বিষ। কি সারি? বিষ ছাড়ি। কই যায় সারা দুনিয়ার মানুষে যে সারে, কই যায়? আল্লাহ পাক রব্বুল আলামিন গাছপালা বৃক্ষরাজি বানায় রাখছেন। শুধু তোমরা আমরারে ফল দে তা না, ছায়া দে তা না, এই পাতাগুলো আমাদের ছাড়া বীজগুলো তারা টানিয়ে আনে। এটা তাদের শ্বাস বানায় দিছেন কে? তাদের জন্য এটা শ্বাস প্রশ্বাস বানায় দিছেন। ওই গাছে আবার শ্বাস ছাড়ে, গাছে যেটা ছাড়ে ওইটা পরিশোধন করে আমাদের জন্য অক্সিজেন বানায় ছাড়ে। ওয়াল্লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস-সামাই ওয়া মা বানাহা। আল্লাহ বলেন আকাশসমূহের কসম এবং তার সৃষ্টির কসম। আকাশ কি একটা না অনেকগুলো? 7টা। কোন সুবহানাল্লাহ। বিজ্ঞান এক সময় 7টা কিন্তু একটাও মানত না, একটাও মানত না। নীল নীল দেখা যায় জন্য দূর, এই জন্য নীল নীল দেখা যায়। মৌলবীরা কয় আসমান আছে বলে। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, এখন বিজ্ঞান আসমান বিশ্বাস করে, একটা না 7টাই মানে থাকতে পারে। আর আমরা কি থাকতে পারে মানি না 100%? الذي خلق 7 سماوات طباقا। আল্লাহ বলেন মজবুত করে করে 7টা আসমান বানাইলাম। প্রথম আসমান স্থির পানি দ্বারা বানাইছেন প্রথম আসমানটা। আল্লাহু আকবার। কুড়ি লাগেনি, জীবনে কুড়ি লাগে না। স্থির পানি দ্বারা প্রথম আসমান, তামা দ্বারা দ্বিতীয় আসমান, লোহা দ্বারা তৃতীয় আসমান, রূপার দ্বারা হলো চতুর্থ আসমান, স্বর্ণ দিয়া পঞ্চম আসমান বানাইছেন। ষষ্ঠ আসমানটা আল্লাহ বানাইছেন ইয়াকুত পাথর দ্বারা। ষষ্ঠ আসমানটা ইয়াকুত পাথরে। সপ্তম আসমান আল্লাহর নূর দ্বারা বানাইছে। আসমান কয়টা? প্রথম আসমানটায় মানুষ যাওয়া সম্ভব না, 500 বছরের রাস্তা। গতি মোটরসাইকেল না, না বিমান, রকেট না। এই সৃষ্টি জগতে পৃথিবীতে সবচেয়ে দ্রুত চলতে পারে আলো। 1 সেকেন্ডে 1,86,000 মাইল। এত দ্রুত গতিতে চলতে পারে এমন কোন বাহন কি কেউ আবিষ্কার করতে পারছে? যদি করেও ফেলে তবু আসমানে যেতে পারবে না। 500 বছর হায়াত নেই। নাতি ফুটি দুটি লয়ে রওনা দিলে হতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান সমূহের কসম, তার সৃষ্টির কসম খাইলেন। ওয়াল আরদি ওয়া মা তুহাহা, জমিনের কসম এবং জমিন বিছানোর কসম। বিছানো বলতে আল্লাহ পাক আরেক আয়াতে জমিনের ব্যাপারে বলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা। রে দুনিয়াবাসী, এই জমিনটাকে আমি আল্লাহ তোমাদের জন্য বিছানা বানায়া দিলাম। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। বিছানা তো আরামের জায়গা, ঠিক না বেঠিক? আরামের জায়গার সাথে জমিনটারে আল্লাহ তুলনা দিলেন কেন?
যেই জমিনকেও তোমাদের জন্য আরামদায়ক হিসেবে বিছাইছি। রে দুনিয়াবাসী, এত মজবুত শক্ত করি নাই, কুদাল দিয়া মাটি কাটতো না। এত শক্ত করি নাই, কুড়ি কুপতারত না। এত শক্ত করি নাই, হাল বাইতে পারত না। আর এমন নরম বানাই নাই, লোহা ভর্তি রড ভর্তি ট্রাকটা লইয়া টনের টল মাল লইয়া চাক্কা দাব্বে যাইব, জমিনের উপরে চলতো না, এমন নরম বানাই নাই। তোমাদের উপযোগী হিসাবে বিছানার মতো বিছায়া দিলাম। এতগুলো কসম খায় আল্লাহ পাক বলেন, ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা قد أفلح من زكاها وقد خاب من دساها। এ দুনিয়ার মানুষ, মানব সৃষ্টির কসম, মানুষের কসম, মানুষের সৃষ্টির গঠন প্রকৃতির কসম। মানুষ সৃষ্টি করছেন এক কথা, ওইটারা যে উত্তম আকৃতি দিয়া বানাইছেন ওটা আরেক কথা। সব সৃষ্টি কি মানুষের মতনই? খেলা খেলা ঘুমো আট তোলাইন দে কিরে ভাই, তুমি আটটা কি বাতুল না লারা সারা দিলে আমার মার বলতাই তো চিন্তা আজকে মরার পর তুমি চিন গেছে। ভাই সাহেব আমার সাথে কথা কইছেন 11টাই, আমি যখন বলছি 11টায় আসবো সেই অঙ্ক নিয়েই বলছি, যখন 10 মিনিট আগে আসতে হবে। ভাই শুনলে খুশি হয়েছে, তো আমি যে ও খুশির সিফাত পেয়েছি কি কিছু করার আছে? মাঝে মাঝে আমাদের বড়রা আল্লাহওয়ালারা ফিরাউলিয়ার দরবার আওলা জাওলা কারবার, সব ঠিক থাকতো না, সব ঠিক থাকতো না, বুঝন লাগতো। এটা বুঝাইতই না আত্মশুদ্ধি, বুঝতো না, রাগ বকুশা করবো, তাহলে না লাগবে। মন মানসিকতা বড়দের সামনে এমন রাখতে হইব যেন রাজীবপুরি গিরি দেয়ালে কামাইতো না, কামাইব তাদের সামনে নিজের মিঠাই দিতে, এটাই কামাই। বড় বড় জান্নেওয়ালা বড় বড় মাল লইয়া স্টিমার জাহাজ সাগর ডুববে না। আল্লাহওয়ালাদের দোয়ায় বিনা তেলে গাড়ি চলে। আমি মনে করি মাল নাই ভিতরে চলতেছে, আল্লাহওয়ালাদের দোয়া, পীর উস্তাদ মুরব্বীদের দোয়া থাকবো পরেশগারে। আর বেয়াদবিও আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়েছিল। কিশোরগঞ্জের হুজুর আসছিলেন দেস্তার বন্দি, আমি তো লামিয়া দৌড় লই এলাম গাড়ি তুলতে অরণের লেগে। হুজুর যে কেমন ধরে রাখছেন আমার হাত, পাগড়ি বেঁধে তো 26 জন 27 জন ছাত্র পাগড়ি বানালে তো লাগে করতাম সময় মঞ্চে দিই লেট হয়ে যায়। যাক, আপনারা যারা ধৈর্য সহকারে বসছেন, আল্লাহ যেন উত্তম বদলা দান করেন, বলুন আমিন। মানুষকে সৃষ্টি করেছেন কে? আর যে সৃষ্টিটার সিস্টেমটা নিয়মটা আল্লাহ বলেন মানুষ বানানো, মানুষকে যে বানাইছি গঠন প্রকৃতির কসম। গঠন প্রকৃতিটা কি আল্লাহ তাআলা আরেক আয়াতে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। নিশ্চয় নিশ্চয় মানুষকে আমি সৃষ্টির সেরা সুন্দর করে বানাইলাম। তামাম পৃথিবীতে একজন মানুষ বেশ সুন্দর না, না বুঝার কারণে প্রতিযোগিতা দেয়। যদি বুঝতো আল্লাহ আমারে সুন্দর করে বানাইছেন, শ্রেষ্ঠ সুন্দর আমি, নিজের কাছে মনে হইতে পারে আর একজন দিয়ে আরেক রকম দেওয়া যায়।
মনরে বুঝ দিতে হইব আমার আল্লাহ আমাকে বানাইছেন মাওলার কাছে দেখতে যেমনে ভালো লাগে এমনি আমারে বানাইছেন। সুবহানাল্লাহ কইতেন না? অনেক সময় অনেক দাড়ি যখন নসিহত করি ভাই দাড়িটা রাখেন, কই হুজুর তো তার আমাদের বড়ির দাড়ি, বড়ির দাড়ি কোনটা? বড়ির দাড়ি কয় ছাগলের দাড়ি। বান্দারে আল্লাহ তোমার মুখটা এমনি দেখতে আল্লাহর কাছে ভালো লাগে। দাড়ির কি কম পড়ছিনি আল্লাহর কাছে? তোমার মুখটা বইয়া যদি 6 জনের সমান দাড়ি দেন তো আল্লাহর কি কম হইল? শুকরিয়া আদায় করো, আল্লাহ পাক তোমারে এইভাবেই বানাইতে সুন্দর লাগছে। আল্লাহ পাক রব্বুল আলামিন নিশ্চয় 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 3 নিশ্চয় বইলা ঘোষণা দিলেন, মানুষকে আমি সৃষ্টির সেরা সুন্দর করে বানাইছি। এই দুনিয়ার জমিনে যা কিছু আছে, সাজগুজের যা আছে, সব সাজের বস্তু অন্যরা না মানুষে। একজন পুরুষই হোক আর নারী হোক, যত সাজাইবেন পরাইবেন তত সুন্দর বাড়ে। উদাম গায়ে বৈশা রয়েছে এই মানুষটাই একরকম, গেঞ্জি পরাইলেন বাড়ছে সুন্দর, তার উপরে যদি জামা পরাইয়া দেন সুন্দর কি কমে না বাড়ে? জামার উপর যদি আর একটা কোট পরাইয়া দেন আরো বাড়ে। ওই মানুষটার মাথায় একটা টুপি দেন সৌন্দর্য আরো বাড়বে। টুপির উপরে যদি পাগড়ি বাঁধে আরো সুন্দর বাড়ে। চশমা লাগাইলেন কমে না, সুন্দর শুধু বাড়ে। মহিলা মা বোনদেরকে সাজাইবেন সুন্দর লাগে। আর এই সাজানো মানুষ বাদ দিয়ে যদি অন্য তারে সাজান দেখবেন কেমন? একটা বিলাই রে ধরে যদি ব্লাউজ বিন্দায় দিন ডং সারত না? কুত্তারে যদি জুতা বিন্দায় দিন, ফ্যান বিন্দায় দিলেন, অবস্থাটা কি থাকে? উভয় আসেনি? আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টির সেরা সুন্দর করে বানাইছেন, ঘোষণাও দিছেন আল্লাহ। রে দুনিয়ার মানুষ, শুধু সুন্দর করে বানাইয়াই দুনিয়াতে তোমার ছেড়ে দেই নাই। আরেক আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। রে মানব জাতি, সুন্দর করে বানাই ছেড়ে দেই নাই। সর্বোচ্চ মর্যাদা সম্মান আদম সন্তানকে দিলাম। প্রমাণ কি? আশরাফুল মাখলুকাত, সবচেয়ে সম্মানের প্রমাণ। বিশাল বিশাল প্রাণীগুলো তোমারে মানে। হাতি মানুষের নিয়ন্ত্রণে আছে না নাই? গরুও মানুষের নিয়ন্ত্রণে, মহিষ মানুষের নিয়ন্ত্রণে, ঘোড়া মানুষের নিয়ন্ত্রণে, উট মানুষের নিয়ন্ত্রণে। অথচ কোনো একটা প্রাণীর শক্তি মানুষের চাইতে কি কম না বেশি? আল্লাহ পাক রব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত মানব জাতিকে বানাইয়া ফেরেশতার মাধ্যমে ঘোষণা দিলেন, দুনিয়ার মাখলুকাত তোমাদেরকে সৃষ্টি করেছি মানুষের খেদমতের জন্য। মানুষ তোমাদেরকে ব্যবহার করবে। মনে মনে হয়তো কেউ সালাক মানুষের তো অভাব নেই। মনে মনে ভাবতেছে, হুজুর সব প্রাণী তো মানে, বুঝলাম সবটাই তো আর মানে না। বাঘে তো মানে না। বাঘে মানলো, মানুষ যদি মানুষ হয় ফেরেশতার চেয়ে দামি হয়। এমন মানুষও জমিনে আছে, এই জমিনে জীবন যাপন করে গেছেন, বাঘেও মানছে। আমাদের চাইতে বেশি দূর তো না হবিগঞ্জ, বাহুবল এলাকা। আল্লাহ পাকের একজন ওলি ছিলেন, ওনার বাড়িতে
মেহমানরা আসতেন, মুরিদরা আসতেন, বাংলা ঘরে থাকতেন। পাহাড়ি এলাকা, বর্ডার সাইড, জঙ্গল থেকে বাঘ নেইমা যেত মাঝে মাঝে। তো বাঘের হুঙ্কার ডুঙ্কারে মেহমানরা খুব ভয় পাইতো, বাংলা ঘর দরজা লাগাইয়া চিল্লাইতো, হুজুর বাইরে হইতেন মাঝে মাঝে। পুকুর পারে গিয়া বাঘের কানো ধরে সরাইতেন। আল্লাহু আকবার কন্যা। বাঘের কানো ধরে চট দিতেন আর বলতেন, তোরা না করছি আমার মেহমানরা কষ্ট দিবি না। মানুষ যদি মানুষ হয়, বাঘও তার সেবক হয়। আল্লাহ পাক ইজ্জত বাড়ায় দিয়েছেন। এই আয়াতের মধ্যে মহান আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর। রে দুনিয়ার মানুষ, জলে এবং স্থলে চলাফেরার জন্য তোমাদেরকে বাহন দিলাম। চলাফেরার জন্য নৌকা, স্টিমার, যা কিছু বলেন, অন্য প্রাণীর না মানুষের, ঘোড়া, উট, গাড়ি টাড়ি যা আছে সবগুলোকে দিছেন। এই জায়গাটাতে একটা শিক্ষাটা কম হয়েছে। গাড়ি আল্লাহ কেমনে দিল? উট ঘোড়া বুঝলাম আল্লাহ দিছে, গাড়ি তো আমরা সলিবদ্দি বানাইছি, দেখছি মিস্ত্রি লেখা আছে সলিবদ্দি মিস্ত্রি। উপাদানটা পাইল কই? এক জায়গার লোহা, আর এক জায়গার কাঠ, আর এক জায়গার রবার, প্লাস্টিক, সব একখানা করার পর একটা গাড়ি। এই উপাদানগুলো কে দান করেছেন? জলে, স্থলে, আকাশ পথে তোমাদের জন্য যানবাহনের ব্যবস্থাও দিলাম। ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, উত্তম ভাবে তোমরা রিজিক দিলাম। উত্তম ভাবে কেমনে? আল্লাহ আমরারে যা খাওয়ান, অন্য কোন প্রাণীর এইভাবে খাওয়ান দেন নাই। বাঘে, সিংহে গোশত খায়, আমরাও গোশত খাই। শাকসবজি কত ধরনের খাবার খাই, হরিণ, গরু এগুলো তো শাকসুক খায়, গাছ টাছ খায়। তিমি মাছেও মাছ খায়, হা করে সমুদ্রের মধ্যে যখন থাকে টনের টন মাছ খায়। মাছ, মাংস, শাক সবজি আমরার মতো তারা না। আমরা যে খাই পেঁয়াজ, রসুন, আদা, মরিচ, লবণ, এলাচি, দারচিনি সবটা দিয়া খাই। এমন মজা করিয়া তারা খাইতে পারে না। রিজিক কে দিছে? এত নিয়ামত বলার পরে আল্লাহ বলেন, এই যে কসমগুলো, চাঁদ এবং সূর্যের কসম, জোড়া আছে না নাই? চন্দ্র, সূর্য, রাত এবং দিনের কসম, আলো এবং অন্ধকারের কসম, আসমান এবং জমিনের কসম, মানব তোমার কসম, সৃষ্টির গঠনের কসম। 10টা কসম কায়া আল্লাহ বলেন, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। মানুষ রে, তোমার ভিতরে 2টা যোগ্যতা ঢুকায়া দিলাম। 2টা যোগ্যতা। একটা গুনাহ করার মজা বুঝবে, আর একটা নেকি করার স্বাদ বুঝবে। নেকিও করতে পারবা, গুনাহও করতে পারবা। দুনো যোগ্যতা তোমার ভিতরে দিয়া দিলাম, স্বাধীনতাও দিয়া দিলাম। ইচ্ছা করলে গুনাহ করতে পারবা, ইচ্ছা করলে নেকিও করতে পারবা। তবে ঘোষণা শুনিয়া নাও, কাদ আফলাহা মান যাক্কাহা। যে ব্যক্তি গুনাহ না করিয়া নেকি করিয়া নিজের আত্মা শুদ্ধি করবা, সে সফল। ওয়াকাদ খাবা মান দাসসাহা। আর যে নিয়ন্ত্রণ থাকতে পারবা না, সে বিফল। এইখানে কয়েকটা কথা মনোযোগ দিয়ে শুনে
আজকের সবক। অনেক সময় মানুষ এটা ধারণা করে আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতাও লড়ে না। কি বুঝায় এর দ্বারায়? আল্লাহ ক্ষমতাবান বুঝায়, নিজের নির্দোষ বানাইতো চায়। গুনাহগার গুনাহ করে, আবার টুনটুনাটুন বেলা লইয়া গানও গায়। কি গান? হাকিম হইয়া হুকুম করো, পুলিশ হইয়া ধরো, আছে না? সর্প হইয়া দর্শন করো, উজা হইয়া যাবো। সব তো আল্লাহ রেজাল্ট, এর কোনো দোষই নাই। বুঝে আসতেছে আপনাদের? আল্লাহ বলেন এতগুলো কসম খায়া আল্লাহ বলেন সব জুড়ায় জুড়ায় কসম, মনে আসেনি? আলো অন্ধকার, রাত দিন, চন্দ্র সূর্য, সব জুড়ায় জুড়া। তোমার ভিতরেও পাপ পুণ্যের ক্ষমতাটা সৃষ্টি করেছি আমি জুড়ায় জুড়ায়। সৃষ্টিটা আমি করেছি, কিন্তু পাপটা তো তুমি করছো। বান্দারে, পাপ করার যে যোগ্যতা ওইটা আমি দিছি, পুণ্য করার যোগ্যতাও আমি দিছি। তবে পাপ এবং পুণ্যটা তো আমি করি নাই, এটা তুমি করছো। প্রশ্ন জাগে পাপ এবং পুণ্য এই জগতে যদি আল্লাহ আমরা পাপ করার যোগ্যতাটা না দিতেন, তাহলে তো আর পাপী হইতাম না। যোগ্যতা তো প্রশ্নের তো শেষ নাই, সালাহি তো কোন জানি না। সব শুনলা জোড়ায় জোড়ায়, এখানে এক জোড়া কেন? অসুবিধা হইতেছে আপনারা? দুনিয়ার জমিনে যদি 40 দিন পর্যন্ত শুধু অন্ধকার, সূর্য না উঠে, শান্তি না অশান্তি? 40 দিন পর্যন্ত রাত নাই, শুধু দিন, সূর্যের আলো, শান্তি না অশান্তি? মানুষের ভিতরে দুইটাই কেন? বান্দারে, তুমি নির্দোষ শাস্তে পারতা না। দুনিয়াটা পরীক্ষার হল। পরীক্ষার হলে পরীক্ষায় কেমনে হবে যদি ভুল করার যোগ্যতা তোমার মধ্যে না থাকে? এই জন্যই তো তুমি আশরাফুল মাখলুকাত, ফেরেশতার মধ্যে গুনাহ করার যোগ্যতা আল্লাহ দেন নাই। এই জন্য সৃষ্টির সেরা হয় নাই। তোমার মধ্যে সৃষ্টির সেরা হওয়ার জন্য দুনু যোগ্যতা দিয়েছেন। দুনু যোগ্যতা দিয়া আল্লাহ ছেড়ে দিয়েছেন। যদি তোমার নফস, তোমার আত্মাকে বিবেক বুদ্ধি দিয়া শিকল পরাইতে পারো, তোমার নফসকে যদি বিবেক বুদ্ধি দিয়া শিকল পরাইয়া ইচ্ছা শক্তিটা পাপের দিকে দাবিত হবে, বিবেক দিয়া যদি শিকল পরাইয়া পাপের দিকে না নেও, আল্লাহর হুকুম মানো, ইচ্ছা তোমার দুটাই হবে। হৃদয়ের মধ্যে জাগার যোগ্যতাটা আল্লাহ দিয়েছেন, কিন্তু কর্মে পরিণতটা এটা তোমার কাজ। তুমি ইচ্ছা করলে ভালোটাও করতে পারবা, ইচ্ছা করলে মন্দটাও করতে পারবা। যে যেটা করবা ওইটার বদলা পাইবা। এই কথাটা আল্লাহ পাক তোমারে কসম কায়া কায়া বুঝাইয়া দিয়েছেন। ভালো করা মন্দ করা বিবেক দান করিয়েছেন। বিবেক বুদ্ধি একটা মূর্খ মানুষেরও আছে না নাই? একটা মূর্খ মানুষেরও বিবেক বুদ্ধি আছে। এরপরেও আল্লাহ যুগে যুগে নবী পাঠাইছেন। অসুবিধা হইতেছে? মোটামুটি শেষের দিকে আইছি। যুগে যুগে যে নবী পাঠাইছেন, একজন নবীর উদাহরণ তুলে ধরছেন। আল্লাহ বলেন, রে দুনিয়াবাসী, নবী পাঠানোর পরও একদল মানুষ যারা এই যুক্তি দেয় যে গাছের পাতা তো আল্লাহর হুকুম ছাড়া চলতো না, এরারে যদি আল্লাহ নিজে নাই মেও ডাক দে, এরপরেও যুক্তি কারা করব? কেন জানেননি? উদাহরণস্বরূপ আল্লাহ বলেন, কাযযাবাত সামুদ বিতগওয়াহা, কওমে সামুদ সালেহ আলাইহিস সালাম
আল্লাহ পাকের একজন পয়গম্বর কওমে সামুদ গোত্রটার একটু চিনায় দেই। এই গোত্রটা হলো এমন একটা অঞ্চল, যেই অঞ্চলে বৃষ্টির পানিটা এই পরিমাণে নাজিল হইতো, পানির কোনো অভাব ছিল না। এদেরকে আল্লাহ ফসল ফলাদি, মাঠ ভর্তি ফসল, বাগান ভরা ফল, এমন পর্যায়ে তাদেরকে আল্লাহ দান করেছিলেন। কোন একজন বাগানের মালিক মাথায় টুকরি নিয়া বাগানের ভিতরে যদি ঢুকতো, পারা লাগতো না, টুকানিও লাগতো না। পাকনা ফল আপনার থেকে পরিয়া ফরিয়া টুকরি ভরিয়া যাইত। ভাই মনটা ভাঙ্গা ভাঙ্গা উঠতে পারলে মেহমান আর কয়টা মিনিট, আর কয়টা মিনিট, ওটা জরুরত আছে, চেষ্টা লেগে আছে। আরো কেউ আসুন, জরুরত আমি বললাম না, আরো কেউ আসুন। আলহামদুলিল্লাহ, একবারে দোয়া পর্যন্ত ঠিক থাকবেন ইনশাল্লাহ। মুসুরা দিলে সিফা দিলে থাকবেন, লড়ালড়ি নেই। রাজি আছেন ইনশাল্লাহ? কিছু আল্লাহ এত দেওয়া দিছে এদের, তারা পাহাড় পাথরের পাহাড় কেটে কেটে বিল্ডিং বানায়, বালাখানা বানায়, লম্বা হায়াত তাদের। এক একজন মানুষের বডি 18 ফুট লম্বা। কিতা বুঝুন বেড়াই, মাটি দিয়ে যখন হাঁটে কত উঁচা উঁচা বেড়াই, আল্লাহ দেওয়ার মতো দিছে। কিন্তু ওরা তো নাফরমানি করা শুরু করছে, নাফরমানি, এমন নাফরমানি, এমন নাফরমানি, সহজেই বুঝবেন এমন একটা খারাপ কাজ তারা করা ফেলছে। শয়তান এদেরকে দিয়া এমন একটা জঘন্য কাজ পৃথিবীতে চালু করলো, যেই কাজটা এর আগে কোনোদিন কেউ করে নাই। লাওয়াতাত শুরু হয়েছিল লূত থেকে, কওমে লূত থেকে শুরু হওয়ার পর এদের মধ্যেও এর আসর রয়ে গেল। মহিলাদের সাথে বিয়ে শাদীর চাইতে উত্তম, বিয়ে ছাড়া কাটায় দেয়, কিন্তু পুরুষে পুরুষে বড় প্রেম মোহব্বত। নাউযুবিল্লাহ। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বলেন, এমন একটা পাপিষ্ঠ, এমন একজন লোকদের জন্য ইসলামী শরীয়তে বিচার হলো, পাথরের পাহাড় থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দাও, দুনিয়াবাসী যেন দেখতে পারে মগজ ছিটকিয়া যায়। এমন নোংরা মগজ ইসলাম সমাজে প্রয়োজন নাই, এটা ক্যান্সার। খুব সাবধান, এমন একটা জঘন্য পাপ। কুকুর আর একটা পুরুষ কুকুরের পিছনে ছুটে না, জানিয়ে রাখবেন এতটা নিকৃষ্ট কাজ তারা শুরু করলো। সালেহ আলাইহিস সালাম এদেরকে প্রথমেই দিনের দাওয়াত, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আমাকে নবী বানায় পাঠাইছেন, আল্লাহ ছাড়া কারোর গোলামি করবা না। তারা বহু মূর্তি বানায়, পাথর কেটে কেটে মূর্তির পূজা করে, মন চাহি জীবন যাপন করে। সালেহ আলাইহিস সালামকে তারা নবী রূপে মানে না। আল্লাহ বলেন, কাযযাবাত সামুদ বিতাগওয়াহা, মন নিয়ন্ত্রণহীন, নফসের কারণে নিয়ন্ত্রণহীন মনের গোলাম। তারা মনের গোলাম এতটাই হইয়াছিল, আল্লাহর গোলাম হইতে চায় না। মনের গোলাম অর্থাৎ তারা নিজেরা যেমন মন চায় এমন বিধান বানায়। সমাজ চালানোর জন্য নিজেরা যেমনি মন চায় এমনি বিধান চালায়। নিজেরা যদি মন মতো বিধান বানানো যায়, সুবিধা আছে না নাই? সুদ 10 টাকা হার লাগেন 20 টাকা হার বানাইব। নিজেরা মর্জি মাফিক যদি করণ যায়, তাহলে গরিব রে মাল মারিয়া ধনীরা রবর হইব, এই আইন বানায়। নিজেদের মর্জি মাফিক আইন বানায়, মনের গোলামিতে যখন লিপ্ত হয়ে গেল তারা, আল্লাহ পাকের পয়গম্বর সালেহ আলাইহিস সালাম বলেন, আল্লাহ পাক আমাকে পাঠাইছে তোমরা আমার দ্বীন গ্রহণ করো।
সকলেই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। যখন উনি দাওয়াত দেওয়া শুরু করলেন, বিশাল মজমার মাঝখান থেকে ঈদিন বাআসা আশকাহা, দুষ্ট লোক, এমন দুষ্ট লোক, তার নাম ছিল কুদার। এই কুদার নামক পাপিষ্ঠ নিজেরে তাদের মধ্যে সর্দার, বুদ্ধিমান, সকলে তার বুদ্ধি পরামর্শ মানেও। লাডির জোরও আছে, ক্ষমতার জোরও আছে, পয়সার জোরও আছে। সে তাদের মধ্যে ছিল প্রধান। তার কথায় কওমে সামুদ চলতো। সে তো মানুষের মধ্যে দাঁড়ায় বলে, তুমি যে আল্লাহর নবী, প্রমাণ কি? বুঝাইছে? তুমি যে আল্লাহর নবী, কেমনে মানতাম, প্রমাণ দেখাও। সাধারণ কিছু মানুষ, সাধারণ মুসলমান জেনে রাখবেন, ইসলাম সহ যত পয়গম্বর এসেছেন, দিন গ্রহণ করেছে সর্বপ্রথম দুর্বলেরা। সর্বপ্রথম দুর্বলেরা দিন গ্রহণ করেছে। পানি উপকারী বস্তু, পানি উপকারী জিনিস যায় কি উঁচা দিকে না নিচের দিকে? মুসলমান ভাইয়েরা আমার, কুদার যখন মনে করলো সাধারণ মানুষ তো গরিব গুড়াবা প্রজা সাইজের লোকেরা দেখা যায়, সালেহের আচরণ, সালেহের ব্যবহার, কথাবার্তায় মুগ্ধ হয়ে তার দিকে যাইতেছে। ও সালেহ, এমনি এক গন্ডগোল লাগায় দিল। কথা একটা দাঁড় করানো এর উদ্দেশ্য, ইস্যু দাঁড় করানো। ইস্যু তো বুঝেন, কোন একটা বিষয়ে দাঁড় করায় দেওয়া, দেয়াল সৃষ্টি করে দেওয়া, মানুষের নজর অন্যদিকে ঘুরায় দেওয়া। তুমি যে আল্লাহর নবী, কেমনে প্রমাণ করো? কি প্রমাণ দেখতে চাও? আল্লাহ আমাকে নবুয়তি দিয়ে পাঠাইছেন, আমার মধ্যে চলাফেরা, উঠা বসা, ছোটবেলার থেকে তোমাদের বংশ থেকে আমার জন্য না, আমাদের বংশ থেকে জন্ম হইলেই তুমি নবী হইবা না, তাহলে তো আমিও নবী। তুমি যদি সত্যি নবী হইয়া থাকো, আল্লাহ যদি সত্যি ক্ষমতাবান হইয়া থাকে, তাহলে প্রমাণ দেখাও। কি প্রমাণ দেখতে চান? বিশাল একটা পাথরের পাহাড়, ওই দিকে ইশারা করে সে বলল, ওই পাথরের পাহাড়টা ফাটাইয়া গর্ভবতী একটা উটনি যদি বের করে আনতে পারো, তোমার আল্লাহর তো ক্ষমতা কম না, অনেক ক্ষমতা। গর্ভবতী একটা উটনি পাথরের পাহাড়ের ভিতর থেকে যদি বের করে আনতে পারো, আমরা সব তোমার হাত ধরিয়া ঈমান আনবো। সালেহ আলাইহিস সালাম দোয়া করা শুরু করলেন। প্রত্যেক নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর পক্ষ থেকে মুজিজা দান করেছেন। সালেহ আলাইহিস সালাম দোয়া করেন, আল্লাহ, আমি যে তোমার পয়গম্বর, প্রমাণ হিসেবে তারা দেখতে চাই গো আল্লাহ। আমার কওমের মানুষ বেঈমান হয়ে মরুক, আমি চাই না। আল্লাহ, তুমি যদি তাদের এই আকাঙ্ক্ষা পূরণ করো, আমার জন্য এই ব্যবস্থা তুমি করিয়া দাও। একটা উটনি তো তোমার কোন বললেই তোমার হয়ে যায়। আল্লাহ গো, আমার কওম ইমানদার হইয়া যাইব। আল্লাহ দোয়া কবুল করে ফেলছেন। সুবহানাল্লাহ। বিশাল একটা পাহাড় হঠাৎ ফেটে গেল। হঠাৎ ফাটিয়া একটা বিশাল আকারের উটনি, পাথরের পাহাড় ফেটে গর্ভবতী উটনি পাহাড়ের ভিতর থেকে হেঁটে আসা শুরু হয়েছে। তাদের চোখের সামনে পাথরের পাহাড়টা ফেটে গেল, দুইটা ভাগ হয়ে দুই দিকে চলে যায়। ওই পাথরের ভিতর থেকে একটা বিশাল দেহের অধিকারী একটা উটনি যখন বেরিয়ে আসলো,
অবাক হয়ে বেশিরভাগ মানুষ সালেহ আলাইহিস সালামের হাত ধরে ঈমান এনে মুসলমান হয়ে যায়। বেশিরভাগ মানুষ হইছে, তবে সব গরিব গুরাবা। ধনাঢ্য ব্যক্তি যারা নেতৃস্থানীয় তারা থামছে যে বুঝে লই, কিতা বুঝে লই, তারার বুঝ পাথর ফেটে বের হইছে চোখের সামনে। এটা বুঝতো যে না না, নেতৃত্ব হাতছাড়া হইয়া যায়, এই হলো তাদের চিন্তা। দিন যাইতেছে, মানুষ সালেহ আলাইহিস সালামের হাত ধরিয়া যারা ঈমান আনছে, এদের উপরে বিভিন্ন ধরনের নির্যাতন। ধনীদের বাড়িতে কাজ কাম করলে কাজের মজুরি দেয় না। আমাদের সাহাবীদের সাথে যা যা হইছে, আগের নবীর উম্মতদের সাথেও তা তা হইতো। ওই যে উটনি বের হইল, আকার আকৃতি ছোট না বড়। সালেহ আলাইহিস সালাম বলেন, فقال لهم رسول الله ناقة الله وسقياها। নাকাতুন শব্দের অর্থ উটনি। এ আমার জাতি, নাকাতুল্লাহ, আল্লাহর উটনি তোমরাই চাইয়া আনছো। এখন এই উটনি তো বিশাল দেহের অধিকারী হওয়ার কারণে উটনি যেখানে ঘাস খাইতে যায়, এলাকা সাফ হয়ে যায়, সব প্রাণী এলাকার থেকে ভয়ে পালায় যায়। যেই হাওরে সে নামে ঘাস খাওয়ার জন্য, অন্য কোনো প্রাণী ভয়ে আর আসে না। যন্ত্রণা আরম্ভ হয়েছে। যেই বিলে বা যেই নদীতে, যেই কুয়াতে মুখ দেয় পানি পান করার জন্য, এক টানে পুরা কুয়ার পানি শেষ। সালেহ আলাইহিস সালাম এদেরকে বন্টন করে দিলেন, রে আমার জাতি, তোমরাই চাইয়া আনছো, এখন তো তোমাদের জন্য কঠিন হবে, তবে আমি একটা ব্যবস্থা তোমাদের জন্য করি। উটনিটা তো আল্লাহর, সাবধান, খারাপ উদ্দেশ্যে এই উটনিকে কিছু করবা দূরের কথা, স্পর্শও করবা না। উটনিটা কিন্তু আল্লাহর, খারাপ উদ্দেশ্যে স্পর্শ করবা না। উটনি আল্লাহর, জমিনও আল্লাহর, পানিও আল্লাহর। আল্লাহর উটনি আল্লাহর জমিনে যেটাই ইচ্ছা সেটাই যাবে, যা ইচ্ছা তা খাবে, বাধা দিতে পারবা না। তবে এই উটনিটা সপ্তাহে একদিন পর পর পানি পান করে। আমি বন্টন করে দেই, উটনি যেদিন কুয়ার পানি পান করে, এক ফোঁটা পানিও আর তোমরা আনবা না, সব পানি উটনি পান করবে। আর তোমাদের জন্য উত্তম ব্যবস্থা, উটনির দুধ দহন করে সারা এলাকার সব মানুষের চাহিদা পূরণ হবে। তোমরা খাইবা উটনির দুধ, আর উটনি খাইবে আল্লাহর দেওয়া পানি। পরের দিন তোমরা পানি পান করবা, উটনি ঘাস খাইবে। সাবধান, এই উটনির সাথে বেয়াদবি করবা না। সালেহ আলাইহিস সালামের দিকে মানুষ ঝুঁকে যাচ্ছে। কুদার নামক লোকটা কি কুশিনা বেজার, তার আধিপত্য নাই, নেতৃত্ব নাই, তার হুকুমত নাই। রাতের অন্ধকার, গভীর রজনী, আল্লাহ পাক উল্লেখ করেন, ইযিম বাআসা আশকাহা فقال لهم رسول الله ناقة الله وسقياها فكذبوه فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها। সালেহ আলাইহিস সালামের জাতির সামনে কুদার নামক লোকটায় গিয়া দাঁড়ায়া বলে, সালেহ না করে এই উটনিটারে কিছু করার জন্য আমরা করতেছি, দেখি কি হয়। খামাখা আল্লাহর ভয় দেখায়, খামাখাই মরার ভয় দেখায়, জান্নাত জাহান্নামের ভয় দেখায়, আযাব গজবের ভয় দেখায়।
আর কয়েকজন ষান্ড বান্ড গুন্ডা বান্ডা লইয়া আল্লাহর উটনির পাগুলো কেটে দিয়েছে। নাউযুবিল্লাহ, আল্লাহর নিদর্শনে আঘাত করে ফেলছে। বারবার সালেহ আলাইহিস সালাম নিষেধ করেছেন। উটনির পাগুলো যখন কেটে ফেললো, আল্লাহর উট জমিনে পড়ে গেছে। সালেহ আলাইহিস সালাম ছিলেন না, সফরে ছিলেন। উনি ঘুরে এসে দেখেন উটনি নাই। কি হইল? আল্লাহ জানায়া দিলেন, আমার উটনির পাগুলো কেটে ফেলছে। পেট ফেরে উটনির বাছুর যখন বের করে চিৎকার মেরেছিল আল্লাহু আকবার বলে, এই উটনিটা আল্লাহু আকবার বলে উটনির বাছুরটা চিৎকার মেরেছিল। এরপরেও ছাড়ে নাই, তাদের হৃদয় গলে নাই। কত কঠিন পাথরের মতো অন্তর, বাছুরটাকেও তারা মেরে ফেলে। সালেহ আলাইহিস সালাম আসলেন, এদেরকে জানাইলেন নিশ্চিত আযাব তোমাদের উপর। ওনার কওম নিয়ে উনি অন্যত্র সরা শুরু করলেন। ইমানদারদেরকে বললেন, তোমরা আমার সাথে আসো, আল্লাহর গজব এখানে নাজিল হবে। রে আমার জাতি, শেষ সংকেত তোমাদেরকে দেই, 3 দিনের ভিতরেই আল্লাহর আযাব নাজিল হবে। প্রথম দিন খেয়াল করবা, তোমাদের চোখ হলুদ বর্ণ হয়ে যাবে, চেহারা হলুদ বর্ণ হবে। যারা এই পাপের সাথে জড়িত ছিল, চেহারা হলুদ হয়ে যাবে। যদি পারো সিজদায় পড়ে যাবে। আল্লাহ চাইলে মাফ করতে পারেন। এর পরের দিন তোমাদের চেহারা হবে লাল বর্ণ। আল্লাহর আযাব শুরু হয়ে যাবে। তারপরের দিন দেখবা চেহারা হবে কালো বর্ণ। চতুর্থ দিন পার হবে না, আল্লাহর আযাব আইসা যাবে। সালেহ আলাইহিস সালাম এই সংবাদ দেওয়ার পর তার দুষ্ট লোকদের মধ্যে কিছু পিয়ন পাঠাইলো, গিয়া দেখতো দেখি সালেহ কি বাড়ি রইল নি না গেল গা। যদি দেখা যায় বাড়ি থাকে, তাহলে বুঝতে হবে আযাব আইতো না। আর আযাব আইতো না কইয়া যে সে রইল, আযাব আইব কই আমরা রে ভয় দেখাইলো। এই ভয় দেখানির বিচার করব, তারে শুনিত চড়াইব। আর যদি দেখা যায় সালে বাড়িত নাই, তাহলে আযাব আইব। যেই মাত্র গিয়া দেখে সালেহ আলাইহিস সালাম বাড়িতে নাই, দৌড়ে আসছে, সালেহ বাড়িত নাই, আযাব আসা শুরু হইল। পরের দিন সব চেহারা হলুদ হয়ে গেছে। আশ্চর্য লাগে, আমি কিতাব পড়ে অবাক, কেমন হৃদয়ের মানুষেরা নিজের চোখে দেখছে চেহারা হলুদ, এরপরেও তওবা করে সিজদায় গেল না। পরের দিন চেহারা লাল, এরপরের দিন কালো। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরাইল আমিনের আগমন। আল্লাহর ফেরেশতা জিবরাইল একটা চিৎকার দিয়েছিলেন। ওই চিৎকারের আওয়াজে ওই পাপিষ্ঠরা তাৎক্ষণিক মৃত্যুবরণ করে। এমন ভাবে মরে, প্রত্যেকটার লজ্জাস্থান ফেটে যায়, অন্ডকোষ ফেটে যায় এবং পাহাড় ফেটে এদের উপরে পতিত হয়ে যায়। নিচ থেকে ভূমিকম্প, পাহাড় ফাঁক হয়ে যায়। এক একটা মানুষ এর ভিতরে পড়তে থাকে। আল্লাহর গজব শুরু হয়ে গেল। আল্লাহ এই সূরার শেষ অংশে, শেষ আয়াতে আল্লাহ বলেন, এদেরকে আযাব দিতে গিয়া দুনিয়ার মানুষ, আল্লাহ যখন কাউকে শাস্তি দেন এই চিন্তা করা লাগে না, ওয়ালা ইয়াখাফু উকবাহা। দুনিয়ার যত বড় রাজা বাদশাহী হোক না কেন, কোন কওমকে যদি আক্রমণ করে, তার ভিতরে ভয় কাজ করে, পরে কি বুট পায় কিনা, আন্দোলন করে কিনা, আছে না নাই? কাউকে কোনো শাস্তি দিতে গেলে চিন্তা করা লাগে, পরে প্রতিক্রিয়া কোনো কিছু হয় কিনা। আল্লাহ বলেন, আমি একজন রব, আমি এমন এক সত্তা,
কাউকে শাস্তি দিলে এই চিন্তা নাই, এই ভয় নাই, আক্রমণ করব কিনা, আন্দোলন করব কিনা। পুরা জাতিকে আল্লাহ ধ্বংস করে দিলেন। মহান আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে বানাইলেন সুন্দর গঠন দিয়া, সৃষ্টি করলেন সুন্দর ঘোষণা দিয়া, মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ মর্যাদা দিলেন, সমস্ত নিয়ামত আমাদের জন্য দান করলেন। এই বডির ভিতরে ভালো এবং মন্দ করার যোগ্যতা দিয়া, বিবেক বুদ্ধি সম্পন্ন বানাইয়া, যুগে যুগে নবীর তালিম, নবীর দাওয়াত শুনাইয়া, এরপরেও যদি মানুষের অন্তর ফটকারিতায়, বাঁকা বক্রতায় ভরা থাকে, আল্লাহ বলেন শাস্তি দিব। আমার এই ভাবনা চিন্তা করতে হবে না কেউ আন্দোলন করবে। আমি আল্লাহর দেয়া নিয়ামত খায়া আমার ইবাদত করবা না, আমার জমিনে থাকবা, আমার ইবাদত করবা না। মরতে হবে বান্দা, অবশ্যই মরতে হবে। কিয়ামতের দিন প্রতিটা সময়ের হিসাব আল্লাহর সামনে দিতে হবে। 5 ওয়াক্ত নামাজ ঠিক করো, সবচেয়ে গুরুত্বের সাথে আদায় করা। হালাল খানা খাইতে হবে, হালাল গ্রহণ করো। 5 ওয়াক্ত নামাজ, আল্লাহর হুকুম ফরজ ওয়াজিব ঠিক করো, নবীর অনুসরণ করো। দুনিয়ার এই চাকচিক্যে তোমার দিন যাবে না। দিন যত যায় নজর দুনিয়ায়, কদম যায় কবরে। আল্লাহ আমাদের বুঝে আমল করার তৌফিক দেন বলুন আমিন। আমাদের প্রত্যেককে হেদায়েতের রাস্তা, সিরাতে মুস্তাকিমের রাস্তায় চলার তৌফিক দেন, আমরা বলি আমিন। আত-তাহিয়াতুল সুরতে বসি আস্তাগফিরুল্লাহ, দুরূদ শরীফ পড়ি।